কোনো বিচার হয় না, তার ফাঁসি হয় না। জনসমস্যা খুব ছেড়ে তার ফাঁসি হয় না, তাহলে ফাঁসি আসামে হবে। আর কি করতে হবে মানুষকে? আইন মেনে ফেলা, আইন নিয়ে এই প্রশাসন বন্ধ করুন। আপনারা আইন সঠিকভাবে প্রয়োগ করুন, যাতে মানুষ অন্যায় করার আগে একবার ভাবে অন্যায় করলে তার শাস্তি পেতে হয়। অন্ধকারে হাত বদলের নীতি আপনারা বন্ধ করুন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলীয় নেত্রী, মাননীয় স্পিকার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, পত্রিকার পাতায় যখন আপনারা মেয়েদের এই দৃশ্যগুলো দেখেন তখন কি লজ্জায় আপনাদের মুখ একবারে মোকাতে ইচ্ছে করে না? আপনারা নারী, অন্য নারীকে এইভাবে নির্যাতন করে আহত করে ছাত্রলীগের ক্যাডাররা তাদেরকে আবার আপনারা চিকিৎসা দেন, চিকিৎসা খরচ রাষ্ট্র বহন করে। এইটা কোন স্বাধীন দেশ? এইটা কোন স্বাধীন দেশের গর্ব নিয়ে আমরা এগিয়ে যাব? আমরা সত্যিকারের স্বাধীনতা দেখতে চাই। সেই স্বাধীনতার চেতনা নিয়ে 30 লাখ বাঙালি বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে, যে তারা সেই স্বাধীনতার স্বপ্ন দিয়েছিল, যে স্বাধীনতা শুধু মুসলিম জনগোষ্ঠীর হাতে বন্দী থাকবে না। স্বাধীনতা বাংলাদেশের প্রত্যেকটি জনগণ উপভোগ করবে, প্রত্যেকটি ঘরে থাকবে স্বাধীনতা, মানবতায় থাকবে স্বাধীনতা, চলায় থাকবে স্বাধীনতা, কথা তলায় থাকবে স্বাধীনতা। আপনারা স্বাধীনতাকে এইভাবে পক্ষীগত করতে পারেন না। স্বাধীন দেশটাকে স্বাধীন থাকতে দিন। আমাদের অগ্রজ যারা যেসব সৈনিকরা আমাদের দেশটাকে স্বাধীন করে গেছেন, সেই স্বাধীনতাকে সম্মান করে দেশটাকে যা সুন্দরভাবে পরিচালনা করুন। আইনের মতো চলতে দিন। অন্ধকারে কালোবাজারে হাত বদলের নীতি আপনারা বন্ধ করুন। আপনারা দ্রুত ট্রাইব্যুনাল করে যেমনি হবে আপনারা যুদ্ধ অপরাধীদের দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে জনসম্মুখে ফাঁসি দিচ্ছেন। আপনারা নয়টার দিকে ফোন দিয়ে 9টার দিকে হাজারিবাগ কালু নম্বর আছে।